ধরো আমি বললাম, ভাই 5,000 টাকা দেন, একটা গাছ আপনার নামে বনে লাগাই দিচ্ছি। আপনি বললেন গাছ কই? আমি বললাম গাছ দেখতে হয় না ভাই, লাভ দেখতে হয়। এইরকমই কথা বলে ডেস্টিনি 2000 লিমিটেড নামের কোনো এক কোম্পানি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যামটা করে ফেললো। কি করেছিল তারা? গাছ বিক্রি করত, কিন্তু সেই গাছ কাগজে ছিল, বন কই কেউ জানে না। বলতো বছরে 30% লাভ, কিন্তু একদিনও রিটার্ন দেয়নি। মানুষ লাইনে দাঁড়িয়ে টাকা দিত, আর ওরা কাগজে বলতো আপনি এখন গাছের মালিক। ডেস্টিনি করেছিল একটা রঙিন স্বপ্নের সাম্রাজ্য, গাছের ব্যবসা, চালের ব্যবসা, এমনকি MLM করে জামা কাপড়ও বিক্রি করত। অথচ ভিতরে ছিল শুধু সিস্টেম, কাগজ আর লোভ। এক পর্যায়ে পুরো বাংলাদেশে 50 লাখের বেশি মানুষ জড়িয়ে পড়ে এই সিস্টেমে। অনেকে জমি বিক্রি করে পর্যন্ত গাছ কিনেছিল। তারপর একদিন সরকার তদন্ত শুরু করলো, বের হলো ডেস্টিনি প্রায় 4,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গাছের কোনো অস্তিত্ব নাই, বন নাই, লাভ নাই, শুধু কিছু বেচারা লোকের গাছের সার্টিফিকেট এখনও ঘরের ড্রয়ারে পড়ে আছে। যেমন টিকটিকি পরিবেশের বান্ধব, অশ্বত গাছ ভবিষ্যতে লাভজনক। আসলে ডেস্টিনি বিক্রি করেছিল গাছ না, বিক্রি করেছিল ভুলে ভরা আশা। 2012-তে ডেস্টিনি বন্ধ হয়ে যায়, CEO গ্রেপ্তার হয়, মামলা হয়, কিন্তু হাজার হাজার মানুষের টাকা আজও ফেরত পায়নি। প্রশ্ন এখানে একটাই, এটা কি শুধুই গাছের বাণিজ্য ছিল, নাকি ছিল গাছের নামে বিশ্বাস চুরি? এটা ছিল 100 দিনের মিষ্টি চ্যালেঞ্জের ডে 3। কালকে আসছি এমন এক কাহিনী নিয়ে যেখানে একটা বালিশ এর দাম বিয়ের খরচের চেয়েও বেশি। সাবস্ক্রাইব করো, না হলে তোমার বালিশও কোনো দিন 6,000 টাকা হয়ে যেতে পারে।